ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুনুর রশিদ রানা চাকরি করেন ওয়াসার রাজস্ব জোন ৩-এ। মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ওয়াসার পরিদর্শকের দায়িত্বে রয়েছেন তিনি। মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডের ১৭ নম্বর বহুতল ভবনটি তার নিজের, যেটির বর্তমান বাজার মূল্য ৫০ কোটি টাকা। মোহাম্মদপুরের আজিজ মহল্লার হাজী চিনি মিয়া রোডের ১৫/৭ নম্বর বাড়িটি তার, যার বর্তমান বাজার মূল্য ৫০ কোটি টাকারও বেশি। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িটির মালিকও হারুনুর রশিদ। এই বাড়িটির বাজার মূল্য ৪২ কোটি টাকা। নূরজাহান রোডের M৮ নম্বর বাড়িটির বাজার মূল্য ৬৩ কোটি টাকা, যেটির মালিকও হারুনুর রশিদ। এছাড়া গফরগাঁওয়ের পাগলা উপজেলার নিগুরিয়া মাখর এলাকায় তার নিজের গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন কোটি টাকার আলিশান বাড়ি। সেসব তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের উপস্থাপন করেন পাগলা এলাকার আয়নাল হক নামের এক ব্যক্তি। দুদকের দেয়া সেই লিখিত চিঠির অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নামে গ্রিন নিউজ। এবার মুখোমুখি হয় হারুনের। অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে প্রথমে স্বীকার করলেও পরে ক্যামেরা দেখে ভোল পাল্টে যায় তার। চানমিয়া হাউজিংয়ে দিয়ে তো আছে ছিল বয়সপুর বাজারে যে দোকানপাট, সেগুলো তো তারা বলছে, তারা বলতেই পারে, তারা বয়সপুর বাজার এবং তারা বলছে যে ওই এলাকা দেবে যে বলবো তারা আমার শত শত বিঘা জমি আছে। আপনারা শুনেন, একটা জিনিস করবেন, যখন আপনার গাড়ি আছে নিরপেক্ষ যাবে, আপনার গাড়ি আছে এই নৌনবের আমি না, কিন্তু আপনার তো হ্যাঁ আপনার নাম আমার এটা ভাই ঘুরে এটাই ঘুরে নেয়। এখানেই শেষ নয়, আগামী পর্বে থাকছে আরও বিস্তারিত। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা। ওয়াসাতে চাকরি নামক আলাদিনের চেরাগ হাতে পেয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হারুনুর রশিদ। ঢাকা ওয়াসার রাজস্ব জোন ৩-এ মিটার রিডার থেকে কাজ শুরু করলেও বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী আমলাদের আশীর্বাদ পুষ্ট হারুন মাত্র কয়েক বছরের মধ্যে গড়ে তোলেন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। কিন্তু কিভাবে? আমাদের যে প্রাক্তন এমপি ছিল বাবেল, ওনার আব্বার সে বডিগার্ড ছিল, ওনার সাথে থাকে আর এই ওয়াসার চাকরি ঢুকে মনে করেন যে রাতারাতি সে টাকা পয়সার মালিক হয়ে যায়। এখন এলাকার মধ্যে তার অনেক সয় সম্পদ। আওয়ামী লীগের নেতাগিরি কইরা চলিয়া যাইতেছে, এই দেশ জমা জমি অনেক করছে, হেন বাসা বাড়ি অনেক করছে, টাকা করতে আনছে এটা হে জানে আর আল্লাহ জানে। ওয়াসার অভ্যন্তরে নানা অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারি শুধু নয়, অভিযোগ রয়েছে আওয়ামী লীগের একচেটিয়া এজেন্ডা বাস্তবায়নেও সিদ্ধহস্ত ছিলেন এই কর্মচারী। সরকারি গুরু দায়িত্বের চেয়েও বেশি ব্যস্ত থাকতেন জাহাঙ্গীর কবির নানকের বিভিন্ন আয়োজনে। চিহ্নিত দোষর হওয়া সত্ত্বেও পট পরিবর্তনের পর এখনও স্বপদে রয়েছেন বহাল তবিয়তে। বিগত সরকারের পট পরিবর্তনের পরপরই ভোল পাল্টে আবারও ওয়াসায় রাজত্ব গড়ে তুলেছেন তিনি। যে গতিতে ঘুরছে ওয়াসার মিটারের চাকা, তার চেয়েও বহু গতিতে বদলাচ্ছে তার ভাগ্য। 1991-90 সালে চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে উনি ঢাকা শহরেই 8-10টা বাড়ি আছে, তার সয় সম্পত্তি অনেক আছে, এটা হিসাব ছাড়া হাজার হাজার কোটি টাকার মালিক। আমার আব্বা কিন্তু অনেক গরিব ছিল, কিন্তু ওখানে আল্লাহর রহমতে পরে আব্বাই সব জোড়াত হয়ে গেছে, বুঝছো। এবার যে দোকানটা দিয়ে তার রুমই আমি দোকানে থাকি, কিন্তু বাড়া ছাড়া না। একাধিক বহুতল বাড়ি, গাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত হাজার কোটি টাকার ধনকুবের ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুনুর রশিদ। আপনার গ্রামের বাড়ি এইটা এটা থাকে, এটা হচ্ছে ব্যাংকে থেকে নিচ্ছে, মানে পরে লোনে ঢুকাইছে, এগুলি কিছু আর বাকি সব বিক্রি। এইটা হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।